দুই মাঠে এক ম্যাচ। দেশের ফুটবলে এমন নাটকীয়তা আগে দেখা যায়নি। সাফ অনূর্ধ্ব ২০ নারী চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ ভুটান ম্যাচে ঘটল এক নজিরবিহীন কাণ্ড। মাঠ বদল করে খেলা। প্রথমার্ধে খেলা হয় কিংস অ্যারেনায়, কিন্তু টানা বৃষ্টিতে কর্দমাক্ত মাঠে দ্বিতীয়ার্ধ চালানো অসম্ভব হয়ে পড়ে। ২ দফা পরিদর্শনের পর ম্যাচ কমিশনার সিদ্ধান্ত নেন ভেন্যু বদলের। সন্ধ্যা ৬:৪৯ ম্যাচ করায় পাশের প্র্যাকটিস গ্রাউন্ডে। এই বিরল অভিজ্ঞতার মধ্যেই শুরু হয় বাংলাদেশের গোল উৎসব। প্রথমে ভুটান ম্যাচে গোল হজম করেই কিছুটা ভয় পেলেও শান্তি মার্ডি দেখালেন কেন তিনি আস্থার প্রতীক। হ্যাট্রিক করে জিতিয়েছেন বাংলাদেশকে। তার সঙ্গে মুনকি আক্তারের একক কৃতিত্বে স্কোরলাইন দাঁড়ায় ৪-১। এই জয়ে বাংলাদেশের সংগ্রহ ৩ ম্যাচে পূর্ণ ৯ পয়েন্ট। মজার ব্যাপার হলো আজকের ম্যাচে ছিলেন না সাগরিকা। নেপাল ম্যাচে লাল কার্ড দেখে বাইরে তিনি। অধিনায়ক আফ্রিদাকেও বসিয়ে দেওয়া হয় বেঞ্চে। নেতৃত্ব দেন সুরমা জান্নাত। কোচ পিটার পাটলার পুরো দল ঘুরিয়ে মাঠে নামিয়েও পেলেন দারুণ সাড়া। এর আগে বাংলাদেশ ৯-১ গোলে উড়িয়ে দিয়েছিল শ্রীলঙ্কাকে, আর নেপালকে হারিয়েছিল ৩-২ ব্যবধানে। ভারত নাম প্রত্যাহার করায় এবার টুর্নামেন্টে অংশ নিচ্ছে ৪ দেশ: বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা ও ভুটান। রাউন্ড রবিন পদ্ধতিতে প্রতিটি দল একে অপরের সঙ্গে খেলবে দুবার করে। সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দল হবে চ্যাম্পিয়ন। ১৭ জুলাই আবারও ভুটানের মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ। শান্তি সাগরিকাদের ছন্দ যদি এমনই থাকে, তাহলে এই শিরোপা খুব বেশি দূরে নয়।